নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার, মে মাসের 7 তারিখ। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানবো। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে সেটা আজ থেকেই। বন্ধুরা, ব্যাপক ঝড় বৃষ্টি সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থাকছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আজকে জানবো কোন কোন জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব কতটা শক্তিশালী হতে চলেছে, ঘূর্ণিঝড় অর্ণব কোন জেলাতে আছড়ে পড়বে, কোন বঙ্গে আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে সেটাও আপনাদেরকে দেখাবো। কোথায় ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফল করার সম্ভাবনা অতি প্রবল সেটাও আপনাদেরকে জানাবো। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অনেক কিছু তথ্য নিয়ে আসছি আপনাদের কাছে। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো মূলত আমরা যে আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ECMWF মোড, GIMS মোড, আইকন মোড, আরও অনেক মোড রয়েছে। আমাদের যে ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা দেশীয় মোড ইউজ করি সেটা হচ্ছে ECMWF। সেটা হচ্ছে 9 কিলোমিটার রেডিয়াস আমরা দেখতে পারি, মানে 9 কিলোমিটারের মধ্যে কি হতে পারে। GFS সেটা হচ্ছে গ্লোবালি আমরা ওয়েদার আপডেট দেখাই, সেটা হচ্ছে GFS, সেটা হচ্ছে 22 কিলোমিটারের আপডেট আমরা দেখতে পারি। সেটা আরেকটা হচ্ছে আইকন, সেটা হচ্ছে 13 কিলোমিটারের আপডেট আমরা দেখতে পারি। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে বলছি, ECMWF মোটে 9 কিলোমিটার, মানে আগামী 2 থেকে 3 দিনের আপডেট আপনারা ভালো মতনই পাবেন। ECMWF GFS মোট আগামী 10 থেকে 12 দিনের আপডেট, সেটা ফরকাস্ট করতে পারে, তার কাছে ক্ষমতা রয়েছে। কিন্তু ECMWF এর মোড যে আমাদের দেশীয় মোড রয়েছে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই সঠিক হয় বন্ধুরা। তো এই মুহূর্তে যেটা আমরা আপডেট দেখব, স্যাটেলাইট চিত্র কি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অনেকটা বড় হতে পারে ভিডিও, তো ধৈর্য সহকারে দেখুন। অনেক কিছু পয়েন্টেড, অনেক কিছু জিনিস রয়েছে বুঝার, আপনারা কিন্তু বুঝার চেষ্টা করবেন। দেখুন, প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা একটা মেঘ। আর এখানে হলুদ হলুদ সবুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারী মেঘ। মানে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। সেরকম কিন্তু ভারী মেঘ নয়, কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। আপনারা বজ্রগর্ভ যে আইকন, যে বজ্রপাতের আইকন, সেটা আপনাদের কাছে ডিসপ্লেতে লক্ষ্য করতে পারছেন। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগোতে এগোতে পাটনা, ভাগলপুর, ধানবাদ হয়ে মানে পশ্চিম দিক থেকে নিচের দিকে নামার চেষ্টা করছে। তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে যখন নামবে, এই যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডে কিন্তু সে বজ্রগর্ভ মেঘ আরো ভয়ঙ্কর হবে, আরো শক্তিশালী হবে, হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামার চেষ্টা করবে। তখন তার বায়ুর গতি হতে পারে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি জেলাগুলো যেটা থাকবে, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং বর্ধমান, ধানবাদ, এই যে অঞ্চলগুলো রয়েছে। ধানবাদ তো ঝাড়খণ্ড চলে গেল, আমাদের পশ্চিমবঙ্গে বোলপুর, তারপর আসানসোল একদম ঝাড়খণ্ড বর্ডার এলাকা, পুরুলিয়া বর্ডার এলাকা, আর এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, এই যে অঞ্চলগুলোতে কিন্তু সিউড়ি, রামপুরহাট, এই অঞ্চলগুলোতে বহরমপুর, এই অঞ্চলগুলোতে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আগামী মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যেই কিন্তু এই বজ্রগর্ভ মেঘ নিচের দিকে নেমে আসবে। রেডিয়াস 500 কিলোমিটার উপরে রয়েছে মোটামুটি। তো আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন, আজকে একটু সতর্ক থাকবেন। কলকাতাতে একটু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা মেন টাউন, হাবড়া এবং বসিরহাটে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজারের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা বজ্র বৃষ্টিতে আসব। বজ্র বৃষ্টি কোথায় কোথায় হতে পারে বৃহস্পতিবার। আজকে দক্ষিণবঙ্গে যেটা আপডেট বন্ধুরা, যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন, যে আমি যেটা বলেছিলাম, ভাগলপুর আর দেওঘরের মধ্যে এসে কিন্তু সে শক্তিশালী হবে। তখন হচ্ছে রামপুরহাট, মানে বীরভূম, আসানসোল, দুর্গাপুর এবং বাঁকুড়াতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। মালদা, চাঁচল, রায়গঞ্জও কিন্তু এটার প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে রামপুরহাট মানে বীরভূম, তারপরে হচ্ছে মুরাই বলে একটা জায়গা রয়েছে, বহরমপুর, বেলডাঙ্গা, পলাশী, তেহট্ট, কৃষ্ণনগর, শান্তিপুর, মন্তেশ্বর, সালার, লাভপুর, ঘুষপুরা, বোলপুর, দুবরাজপুর, সিউড়ি এবং দেউলি। তো এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভয়ঙ্কর বজ্রপাত থাকবে। ঘন্টায় আমরা দেখতে দেখতে পাবো যে উইন্ড গাস্টিং, সেটা কিন্তু 40 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তার আগে আমি বলে রাখি যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন শক্তিশালী ওঠে সেটা কিন্তু বাংলাদেশে গিয়েও আরও শক্তিশালী হবে। আমরা বিকেল 4টার সময় যে কালবৈশাখী হচ্ছে, সেটা বর্ধমানে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, আসানসোলে হচ্ছে, আর ভাটপাড়াতে হবে, কৃষ্ণনগরে হবে, মানে নদিয়া ডিস্ট্রিক্টে হবে। আমরা বিকেলের দিকে গেলে সেটা হচ্ছে ভাটপাড়া, বসিরহাট, কলকাতা হয়ে সেটা নেমে আসবে হচ্ছে খুলনা, যশোর, আর হচ্ছে এদিকে নোয়াপাড়া, আর এই যে অঞ্চলগুলো যে আছে আপনারা দেখে নেন, সাতক্ষীরাতেও থাকছে।
চালনা বলে আছে, এই যে অঞ্চলগুলোতে হলুদ দেখতে পাচ্ছেন সেখানে ভয়ঙ্কর বজ্রপাত থাকবে। শুক্রবার, শুক্রবার হচ্ছে 8 তারিখ, আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য জুড়েই এই দিনটাতে ঝড় বৃষ্টি বজায় থাকবে। তো আমরা শুক্রবার সেটা দেখব যে শুক্রবারে গোটা রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে এবং বজ্রপাতও ভারী থাকবে। তো এই সময় আমরা একটু সাবধান এবং সতর্ক থাকব। দেখুন গোটা পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির পরিমাণও থাকবে এবং এই যে দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও বৃষ্টিটা বাড়বে। শনিবার যেটা থাকবে, শনিবারও গোটা পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি থাকবে কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমান, শান্তিপুর, সোনামুখী, বিষ্ণুপুর, এই যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি। মালদা থেকে একদম নিচের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা নিচের দিকে নেমে যাবে, এর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, মোটামুটি সমস্ত জেলাতে, শনিবারে সমস্ত জেলাতে, শুক্র, শনি এবং রবি, এই এই 3 দিন কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টিতে দক্ষিণবঙ্গে দফায় দফায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো রবিবারও আমরা লক্ষ্য করব যে ঝড় বৃষ্টি, রবিবারও ঝড় বৃষ্টি নেমে আসবে দক্ষিণবঙ্গে। তো একাধিক জেলাতে, উত্তরবঙ্গে 2-3 দিন কিন্তু ঝড় বৃষ্টি কমই থাকবে। এবার লক্ষ্য করব হচ্ছে কলকাতাতে সোমবার, সোমবারও কিন্তু ঝড় বৃষ্টি কলকাতাতেই থাকবে। মঙ্গলবার এবং বুধবার, বৃহস্পতিবার পরের সপ্তাহে। তবে 13 তারিখ থেকে উত্তরবঙ্গে একটু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। 13 তারিখ থেকে উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে সেম টু সেম কন্টিনিউ হবে। কিন্তু 15 তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। আমরা লক্ষ্য করতে পারছি। যেটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুরে আবার একটু বৃষ্টিটা কম লক্ষ্য করতে হবে দিনাজপুরে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিটা কম। 18 তারিখের দিকে মোটামুটি আবার বৃষ্টিটা একটু কমই থাকবে। দেখুন কেন বলছি, আসছে একটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ। এই যে নিম্নচাপ লক্ষ্য করতে পারছেন বে অফ বেঙ্গল, এর বে অফ বেঙ্গল বন্ধুরা, যেহেতু আমার প্রিমিয়াম নেওয়া নেই তার জন্য এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। এদিকে মোটামুটি বে অফ বেঙ্গলে যে নিম্নচাপ হওয়ার সৃষ্টি হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপ গোল গোল রাউন্ড ঘুরছে, এটি হচ্ছে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আর এই ঘূর্ণিঝড় আমার যেটা মনে হচ্ছে মে মাস, দেখুন বায়ু প্রবাহ যেটা রয়েছে, এই বায়ু প্রবাহ দিক এবং লক্ষণ দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে কোন দিকে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী কয়েকদিন আমাদের রাজ্যে তো বৃষ্টিটা কমবে, এর প্রভাবে কি হবে, আমাদের পশ্চিমবঙ্গে একটা নিম্নচাপের সৃষ্টি হবে, কোনো বৃষ্টিপাত হবে না, বায়ু শূন্য থাকবে, নিম্নচাপে এই যে জলীয় বাষ্প একদম নিচের দিকে টেনে নিবে এবং দেখুন বায়ু যে প্রভাব রয়েছে এই যে অঞ্চলটায়, এই অঞ্চলটা আছড়ে পড়ার সম্ভাবনা আমার সব থেকে বেশি মনে হচ্ছে ভুবনেশ্বর থেকে একটা হচ্ছে হলদিয়া, এই অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। আর এখন দেখা যাক কি হয়, এটা 21 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি এই আপডেট। আমরা জিএফএস মোডে যদি যাই বন্ধুরা, জিএফএস মোডে তখন ভুবনেশ্বরে গিয়ে আছড়ে পড়ছে, যে অঞ্চলটা আমরা পড়ছি ঠিক পাশ কাটিয়ে এই অঞ্চলটাতে আসার সম্ভাবনা জিএফএস মোড দেখাচ্ছে কি, ঠিক আছে। তো যাই হোক আমি ইসিএম ডেভেলপ মোডেই আসি। এই মোডটাতে আমরা লক্ষ্য করব যে এই যে ঘূর্ণিঝড়, এই দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই শক্তিশালী হবে, বজ্র বৃষ্টি অনেক লক্ষ্য করব বন্ধুরা। তো আমরা এই ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে যেটা দেখতে পাচ্ছি, পোর্ট বেলার যে দ্বীপ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জতে কিন্তু সে মানে শক্তিশালী হচ্ছে। ঠিক আমফান যে আমফান যে ঝড় হয়েছিল, আমফান কিন্তু মে মাসেই তৈরি হয়েছিল, আর মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়গুলো বেশি তৈরি হয়, কারণ সমুদ্রের জল মে মাসে সব থেকে বেশি গরম হয় এবং উষ্ণ হয়। এর প্রভাবে কিন্তু সেই সময় অনেকটা লো প্রেশার জোন তৈরি হয় বঙ্গোপসাগরে। আর বায়ু প্রবাহ ঠিক পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এটা ইঙ্গিত করছে, আমাদের দীঘা উপকূল থেকে ভুবনেশ্বর পর্যন্ত এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা 50%। তো আপনারা যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকা থেকে দেখছেন, তারা কিন্তু এখনই সতর্ক হয়ে যান, চাষি ভাইরাও সতর্ক হয়ে যান, কারণ এই যে ঘূর্ণিঝড় যদি নাও হলো, সেটা কিন্তু অনেকটা ল্যান্ডফল নিয়ে আসার সম্ভাবনা আছে, বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি বন্ধুরা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।